Hello guys, welcome to our brand new meme review episode. আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সরি আমার না, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে আবার ওয়েলকাম। তো এখন আমি আর আমার ওয়াইফ অঙ্কিতা আমরা খুব সুন্দর একটা ব্র্যান্ড নিউ মিম রিভিউ এপিসোড নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই কিন্তু ভালো লাগলে আমাদেরকে লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। তো চলো আজকের মিম রিভিউ এপিসোড আমরা এখান থেকেই শুরু করি। পুজো তো পার হয়ে গেছে, পুজোর আগে মানে এতটাই বিজি ছিলাম তোমাদের জন্য মিম রিভিউ করার সময় পাইনি। সো পুজোর কিছু মিমস আছে এবং আরো ডিফারেন্ট কিছু মিমস আছে যেগুলো আজকে তোমাদের সাথে রিভিউ করব। তো এই মিমটা তোমরা দেখো, পুজোর আগের প্রস্তুতি। ঠিক আছে, তো পুজোর আগে ছেলেরা বেসিক্যালি কি প্রস্তুতি নেয়, কারণ মেয়েরা তো বলে না যে বর্ন বিউটি, ওরা তো অলওয়েজ সুন্দরী হয়, ফর্সা হয়, সবই হয়, কিন্তু আমাদের ছেলেদের তো যাতা অবস্থা থাকে। তো পুজোর আগের প্রস্তুতি। কি অবস্থা দেখেছো? এই সিনটা কিন্তু যথেষ্ট ভাইরাল। অ্যাকচুয়ালি ছেলেরা কিন্তু এরকমটাই করে, মানে সারা বছর বাইক চালাচ্ছে, ড্রাইভ করছে, এদিক ওদিক যা কিছু করছে, চুলের অবস্থা খারাপ, মুখের অবস্থা খারাপ, কোনো কিচ্ছু ঠিকঠাক করছে না। কিন্তু যখনই পুজো আসবে, পুজোর ঠিক 15 থেকে 1 মাস আগে থেকে জিম করা স্টার্ট। ভাই বডি বানাতে হবে, ইমপ্রেস করতে হবে, তারপরে আবার মুখের বিভিন্ন রকম প্রোডাক্ট, চুলের বিভিন্ন রকম প্রোডাক্ট, হায়ারি অবস্থা। বাট আলটিমেটলি ওই পুজোর কয়েকটা দিনই, তারপরে তো আবার যেরকম সেরকম। মার্কেটে নতুন টেকনিক। আমার ফোনটা চলে গেছে, তারপর চলো বলতেছ। থ্যাংক ইউ দাদা। কেন? আরে দাদা, আমরা চারজন এক গাড়িতে আসতে পারছিলাম না, তার জন্য। কি অবস্থা, কি যাতা অবস্থা। সিরিয়াসলি মেয়েরা পারেও ছেলেদেরকে গাধা বানাতে। এ মা, দেখো অবস্থা, বরের পা ভেঙে গেছে তাই হসপিটালেই বিয়ে হচ্ছে গাইস। ও ভাই, ভালোবাসা। দিস ইজ কল্ড লাভ, পিওর লাভ। হসপিটালের যে বেড হয়, হসপিটালের বেডের চারিদিকে ঘুরেই 7 পাক ঘুরছে গাইস। দারুণ ব্যাপারটা খুব মজার লাগলো, খুব ইন্টারেস্টিং। মানে এইরকম সিচুয়েশনেও যে কেউ বিয়ে করতে পারে, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মানে ব্যাপারটা যেমন একদিক থেকে মজার, একটু হাস্যকর, তার সাথে সাথে কিন্তু একটু সেন্সিটিভ। হ্যাঁ, মানে ব্যাপারটা খুব মজার। এবার পুজোয় খুব সুন্দর কিছু চুলের, যেটাকে বলে ছেলেদের কাটিং, চুলের ডিজাইন বেরিয়েছিল। সেই মিমটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, দেখে নাও তোমরা। তোমাদের কোনটা পছন্দ একটু জানিও তো। ধামাকা 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 সেল 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 10 টাকার ধামাকা চল 10 টাকার ধামাকা সেল। যা নেবেন 10 টাকা, হরেক মাল 10 টাকা। যা চুলের ডিজাইন গুলো দেখেছো তো? কালার ফালার সব পছন্দ হয়েছে তো তোমাদের? সেল 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 কন্টাক্ট করে নিও তোমরা যদি চাও এরকম চুল বানাতে। টাকার ধামাকা সেল। যা নেবেন 10 টাকা, হরেক মাল 10 টাকা। যা কি অবস্থা? নিচ্ছেন মেলা বাড়ির সাউন্ড লাগিয়ে দিয়েছে গায়ে। এটা কি ভাই, এটা কি ছিল? কি অবস্থা, মানে মানুষের মাথায় যে কি আছে। শুধু ভাত খাচ্ছে, কিছু তো একটা বুদ্ধি বার করতে হবে। কাগজ দিয়ে কেটে মাছ বানিয়ে নিয়েছে গাইজ। মাছ নেই, মাংস নেই, জন্য মাছ বানিয়ে নিয়েছে। হ্যাটস অফ গাইজ, হ্যাটস অফ। মানুষ সত্যি মানে এতটাই গরিব ভাই, সিরিয়াসলি। আমি এরকম করতাম সিরিয়াসলি, মানে আমি এটা রিলেট করতে পারছি। আমি যখন ছোটবেলায় খেলতে যেতাম, তো বাড়িতে আসার পর যখন মানে দরকারি থাক অদরকারি থাক, মানে মাকে যদি না দেখতাম, ও মা কোথায় গেলে মা, মানে কি যে একটা আলাদাই, মানে ছেলেদের মধ্যে একটা ব্যাপার থাকে এরকম, মানে বাড়িতে মা নেই, মানে এরকম ভাবে একদম ডাকাডাকি শুরু। আর এই ছেলেটাকে দেখে ঠিক আমার ছোটবেলার ওই ডাকগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমিও একসময় এরকম করে খুব মানে ডাকতাম, নো রিজন, কোনো কারণ নেই। ঠিক আছে, যখন বাড়িতে থাকে না মা, এই অদ্ভুত রকমের ডাক শুরু। নমো দেব্যই মহাদেব্যই শিবায়। এই দেখো গাইস, এবার অসুর ট্রেনে করে এসেছিল গাইস। ঠিক আছে, ট্রেনে করে। মানে এই লোকগুলো কি মানে ভয় ডর নেই নাকি ভাই? কি করে এত সাহস হয় ট্রেনের মধ্যে এরকম করে ঝুলে বেড়াচ্ছে?
হাওয়াতেই উড়ে যাবে। লোকটার শরীরের কন্ডিশন দেখো, মনে হচ্ছে যে একটা তো শরীরের মধ্যে মাংস টাংস কিচ্ছু নেই, এরকম জাত অবস্থা। মানে বুড়ো বয়সে ভীমরতি চেপেছে সিরিয়াসলি। বাংলা নিজের অসুরকে চায়। আচ্ছা তুমি বলো তো, এই মিমটার মধ্যে কি রিলেট করতে পারতেছো? দুর্গাপূজার প্যান্ডেলের রাইট। দুর্গাপূজার যখন একটা ভাইব চলে আসে, মানে আশেপাশে কয়েকটা প্যান্ডেল, 7-8টা প্যান্ডেল একসাথে, মানে এই প্যান্ডেলে এই গান বাজছে, ওই প্যান্ডেলে ওই গান বাজছে, ওই প্যান্ডেলে সেই গান বাজছে, হ্যাঁ, আর কত রাত একা থাকবো। মানে ওই যে 90s এর যে গানগুলো, ওই গানগুলো প্রত্যেক দুর্গাপূজায় আমরা দেখতে পাই, তাই এই ভিডিওটার সাথে রিলেট করতে পারছি। এই বছরের মহালয়াটা একটু অন্যরকম। আচ্ছা দেখি কি অন্যরকম মহালয়া। ভাই কি জাম, কি জাত অবস্থা। বাবু তোমার রাগ উঠলে এবার তুমি আমার সাথে এরকম করো না প্লিজ। কি অবস্থা, মানে হাজবেন্ড ওয়াইফ মিলে একদম শুরু করে দিয়েছে। লাস্টে তো ওয়াইফ দিয়েই দিল, ত্রিশূল ঢুকিয়ে দিল হাজবেন্ড। মানে ওরাই মহালয়া চলছে, ওদের 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 মধ্যেই মহালয়া শুরু হয়ে গেছে গাইজ। অন্যরকম মহালয়া এবার সিরিয়াসলি, দারুণ দারুণ। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থেকে আয়ো করে। শঙ্খ বাজিয়ে আমাকে ঘরে এনেছি। ওর আনার দরকার নেই, হ্যাঁ, এরকম করে বলিস না ভাই, সিরিয়াসলি মা লক্ষ্মী রাগ করছে। ও আবার সুর দিচ্ছে মাঝখানে, কি অবস্থা সিরিয়াসলি। আজ গরিব বলে এইভাবে কলা খেতে পারি না। তো ঠিক আছে, দেখি কতটা বড় লোক কিভাবে কলা খাচ্ছে। এইভাবে কলা কে খায় ভাই? কলা ছুলে চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছে, পড়ে যাবে তো। এটা এটা মানে এটা কোন ধরনের বড় লোক? ভাগ্যিস ভাই, এত বড় লোক হতে চাই না আমি কোনোদিন। এইভাবে কি কলা খায়? ক্যাপশনটা কিন্তু ঠিক দিয়েছে, হ্যাঁ, আজ গরিব বলে আমি এইভাবে কলা খেতে পারি না। বান্ধবী যখন আমাদের গান শোনায়, আচ্ছা দেখি বান্ধবী কি গান শোনায়। শোনাবো হিন্দি। হিন্দি। छुरो छुआए मत्थम चाँद जलने लगा, आसमाए हाय क्यों विधलने लगा। मैं तेरी है क्या ये मेरा पहला पहला। মাঝখানে লাইনগুলো কই গেল ভাই? এটা কি গান ছিল ভাই? ঠিক আছে, আমার বান্ধবীগুলো এইভাবেই গান শোনাতো। তোমার বান্ধবীগুলো কি শোনাতো নাকি এরকম ভাবে গান? আচ্ছা আমারগুলো শোনাতো। আমার কিছু কিছু বান্ধবী ছিল এরকম ভাবে গান শোনাতো আমাকে। দুই নৌকায় পা দিয়ে কাজ করা যায় না, এটা আমরা বরাবরই শুনে এসেছি, দুই নৌকায় পা দিয়ে কাজ করা যায় না। কিন্তু কে বলেছে দুই নৌকায় পা দিয়ে কাজ করা যায় না? এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, দুই নৌকায় পা দিয়ে কাজ করতে। দেখেছো অবস্থা? দুই নৌকায় পা দিয়ে কিন্তু কাজ করছে। হ্যাঁ গাইস, আজ থেকে আর কেউ হ্যাঁ প্রবাদটাকে মিথ্যে করে দিল। আজ থেকে আর কেউ বলবে না যে দুই নৌকায় পা দিয়ে কাজ করা যায় না। কি করছে বলো তো? মানে এই নৌকাগুলো নতুন বানিয়েছে, ঠিক আছে, এই নৌকাগুলো এখানে তিনটে, এখানে বোধহয় মেবি তিনটে কি দুটো বলে নিয়ে যাচ্ছে আর কি। মানে লোকটার ভারী ট্যালেন্ট আছে সত্যি। মানে একটাতে বসেছে আর একটা পা দিয়ে ধরে রেখেছে, দুটাকে ধরে ধরে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো বর্তমানে তো খুব বাজে অবস্থা, প্রচন্ড বৃষ্টি পড়ছে। উত্তরবঙ্গেও যাতা অবস্থা, আমরা উত্তরবঙ্গে থাকি। আর কলকাতাও তো মাঝখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো কলকাতায় কেন বৃষ্টি হয়েছে এটা একটু তোমরা জেনে নাও, ঠিক আছে? জানছি যে এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটার পেছনে সাইন্টিফিক রিসার্চ আছে, যেটা আমরা নিজেরা আমিটি ইউনিভার্সিটিতে পড়েছি, যে আমরা কোনো একটা জায়গায় ক্লাউড ফর্মেশন করে, যে আকাশটা দেখতে পাচ্ছেন, ক্লাউড ফর্মেশন করে আমরা বৃষ্টি করতে পারি, ঠিক আছে? সেই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জলের তলায় চলে যায়। আর কার নামে দোষ পড়বে? মমতার নামে দোষ পড়বে। সাইন্টিফিক রিসার্চ করেছে বলে কি যত অবস্থা, ওই প্ল্যান করে বলে বৃষ্টি করানো হচ্ছে। বৃষ্টি কেউ প্ল্যান, প্রাকৃতিক ব্যাপার, এটা মানুষের হাতে কখনো থাকে? আবার দোষটা যাতে মমতা দিদির ঘাড়ে। আর বলবো না ভাই, রাজনীতির কথার মধ্যেই আমি নেই ভাই। মমতার নামে দোষ পড়লে কে জিতবে? দাদুরা জিতবে।
বুঝতে পেরেছেন? মানে আপনি বলতে চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লাউড ফরমেশন করিয়া পশ্চিমবঙ্গে বৃষ্টি করিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে বৃষ্টি করিয়েছে। কি অবস্থা, সবাই পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। কোন লেভেলের সাইকো এরা। সুন্দর একটা নৃত্য দেখবো আমরা এখন, ঠিক আছে? রেডি? সবাই রেডি? তুমি রেডি তো? ও ভাই, এটা কি ছিল ভাই? এরকম ভাবে মাকে আরতি করবে নাকি? এরকম ভাবে মাকে মানে দুঃখটি দিয়ে এরকম ভাবে, তো আবার রাস্তার মাঝখানে দেখো, মানে গাড়ি ফেরে এসে উড়িয়ে দিলে পরে তোমার আরতি করা বেরিয়ে যাবে ভাই। কি অবস্থা, এটা কি নাচ ছিল গাইস? আরে এগুলো ইচ্ছে করে কর। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? মানে মেয়েটার দিকে বারবার তাকিয়ে থাকছে, কি ব্যাপার? মানে এই না, সবাই বলে না যে মেয়েরা খারাপ ড্রেস পরলে খালি দেখে, হুম, তো এখানে তো শাড়ি পরে আছে, তো মানে দেখাই যেতেছে কে খারাপ কে ভালো। আমি এটাই বুঝলাম না, মানে মানুষের স্বভাব যার নজর খারাপ সে কোনোদিনও ভালো হবে না। একদম তাই। মানে কি করে সম্ভব? মানে একটা মেয়ের বয়সী একটা মেয়ে বসে আছে পাশে, তারপরে আবার শাড়ি ফাড়ি একটা ওয়েল ড্রেসড পরে আছে, তারপরেও এরকম বাজে ভাবে তাকাচ্ছে বারবার। কি ধরনের সভ্যতা ভাই? তো ব্যাপারটা খুবই খারাপ লাগলো আমার। মানে এত বয়স্ক লোক হয়ে এরকম ভাবে, মানে সবারই তো প্রাইভেসি বলে কিছু আছে। পাশের সিটে বসেছে আননোন একটা পার্সন, আমার উচিত ওর মতো ওর প্রাইভেসি নিয়ে থাক, আমি আমার মতো এখানে চুপ করে বসে থাকি। ওইখানে যেহেতু আমার পরিচিত কেউ না, ওরকম ভাবে দেখার বা ওরকম ভাবে বাজে ভাবে তাকানো একদমই উচিত না। আচ্ছা ভাই, সিরিয়াস তো। এই মাংকো ভাতটাই ভাইরাল হয়েছিল না? ভাইরাল মাংকো ভাত আমি এতদিন খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি মিম কালেকশনস করেছি অনেকগুলো, তো এখানে পেয়ে গেছি। মানে কি ভাই, মানে বিয়ে করে নিয়েছে, এরকম ন্যাকামি কে করে? ন্যাকামি তো সবাই করে কম বেশি, ভালোবাসার মধ্যে সবাই একটু ন্যাকা ন্যাকা ভাব দেখায়, আবার সময় বিশেষ সেটা আবার ঠিকও করে ফেলে। বাট এই ধরনের লিটারেলি মানে লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? এরকম ভাবে ন্যাকামি কে করে ভাই? তুমি মাংকো ভাত তো বাবু, মাংকো ভাত, এত আনন্দ, এত নাচ। আমি যখন মাংস আনি বাড়িতে, তুমি তো এরকম বলো না, মাংকো ভাত নাচো না, এরকম করো না। তো এরপর থেকে এরকম করতে হবে। হ্যাঁ, আমিও ভিডিও বানিয়ে ছাড়বো, মাংকো ভাত। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কেন, তাড়াতাড়ি কেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চুললি কাটি পাগল হবে পারে গাইস, মাংস হবে। কি অবস্থা। তো চলো গাইস, আজকে মাংস ভাত দিয়ে, আই এম সরি, মাংকো ভাত দিয়ে আমাদের মিম রিভিউ এপিসোডটা আজকের মতো এখানে শেষ করলাম। তো নেক্সট ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটসগুলো তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখন থেকে কন্টিনিউয়াসলি তোমাদের কাছে ভিডিও এসে পৌঁছবে, তাই প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর হ্যাঁ, আরেকটা কথা, অঙ্কিতা সাহা আর আমি রাজা পোদ্দার, সো আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, সেটার লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ইনস্টাগ্রাম পেজটাকেও তোমরা ফলো করে দিও, ওইখানে ও ভালো রিলস আপলোড করে, অ্যান্ড আমিও কিছু রিলস আপলোড করি। আর আরেকটা চ্যানেল আছে যেটা আই থিঙ্ক তোমরা জানো, রাইড উইথ রাজা, আমার মোটো ব্লগিং চ্যানেল, যেটাতে করে আমি ছোট মোটো কিছু রাইড করি, আর প্ল্যান আছে ফিউচারে বড় রাইড করার। তো সেইগুলো অবশ্যই কিন্তু ফলো করে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই গাইস।